গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? দ্য হার্ব গার্ডেন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বেশ সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে শুধু মানি প্লান্টের গল্প করব। আর এর আগের ভিডিওতে বলেছিলাম কেন আমি মানি প্লান্টে মস্টিক ব্যবহার করি, সেই নিয়েই গল্প করব। আর তার সাথে 10 টাকায় আপনি কিভাবে মস্টিক নিজেই বানিয়ে ফেলবেন সেটা কিন্তু শেখাবো। এবারে আসল কথায় আসি। মানি প্লান্ট অনেকেই বলেন রাখলে নাকি ভীষণ ভালো হয়। মানি প্লান্ট রাখা বাড়িতে ভালো বা খারাপ, রাখলে টাকা পয়সা প্রচুর আসবে তা আমি জানি না। শুধু এটুকুই জানি আমার ঘুম থেকে উঠে সবুজ সতেজ পাতাগুলো দেখতে ভীষণ ভালো লাগে। তাই অনেক মানি প্লান্ট লাগিয়েছি। কাজকর্ম না করলে শুধু মানি প্লান্ট লাগালেই টাকা আসতো, তাহলে কেউ আর কাজ করতো না। সারাদিন বাড়িতে বসে বসেই মানি প্লান্টই লাগাতো, কি তাই তো? মানি প্লান্ট কিন্তু খুব হার্ডি প্লান্ট, খুব বেশি যত্নের প্রয়োজন নেই। যারা বিগিনার গার্ডেনার তারা কিন্তু মানি প্লান্ট দিয়ে গার্ডেনিং শিখতে পারেন। ও বাই দ্য ওয়ে, মানি প্লান্টকে পোথোজও বলা হয়, আবার অনেকে গোল্ডেন পোথোজও বলে থাকে। এই যে দেখছেন, এটাও কিন্তু আর একটা মানি প্লান্টের ক্যাটাগরি। একে চিজ মানি প্লান্ট বলা হয়। কেন বলুন তো? এই যে পাতার মধ্যে ছোট ছোট যে ফাঁকা ফাঁকা রয়েছে, সেই কারণেই নাকি একে চিজ মানি প্লান্ট বলা হয়। আর এটাও কিন্তু চাইনিজ মানি প্লান্ট। একে আবার অনেকে ডলার মানি প্লান্টও বলে থাকে। মানি প্লান্ট কিন্তু আপনি যেখানে খুশি আপনি রাখতে পারেন। আপনি জলেও রাখতে পারেন, আপনি মাটিতেও লাগাতে পারেন, যেভাবে খুশি। তবে আপনাকে যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো মাটি কিন্তু একদম ওয়েল ড্রেইনড হতে হবে, যাতে জল না দাঁড়াতে পারে। জল যদি মাটির মধ্যে যদি দাঁড়িয়ে থাকে তাহলে কি হয়ে যাবে, এদের কিন্তু রুট রট হবার কিন্তু একটা চান্স থাকবে, গোড়াগুলোও পচে যেতে পারে। সেই জন্য মাটি আপনাকে খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে, একদম ঝুরঝুরে করে নিতে হবে। এবার আসি মসটিক আমি কেন ব্যবহার করি। এই যে দেখুন, আমি এখানে মসটিক ব্যবহার করেছি। এর প্রথম রিজন হলো এই যে এরিয়াল রুট দেখতে পাচ্ছেন, এই এরিয়াল রুটগুলোর জন্যই কিন্তু মসটিক ব্যবহার করা উচিত। অ্যাকচুয়ালি কী হয়ে থাকে আমি অতটা ডিটেলসে বোঝাচ্ছি না, খুব ইজি ওয়েতে আমি বোঝাচ্ছি, যেটুকু আমি বুঝেছি। সেটা হলো মানি প্লান্টের পাতাগুলো দেখবেন নিচের দিকে একটু বড় হয়। যেই গাছগুলো অ্যাকচুয়ালি কী হয়, মানি প্লান্ট তো ক্লাইম্বিং ট্রি, ওপরের দিকে যখন বাড়তে থাকে তখন দেখবেন পাতাগুলো কিন্তু ভীষণ ছোট হয়ে যায়, তাই না? কখনো খেয়াল করে দেখেছেন কি? আর এর জন্য আপনার একটু মন খারাপ হয়ে যায় যে প্লান্টগুলোর নিচের দিকের পাতাগুলো বেশ ভালো কিন্তু ওপরের দিকের পাতাগুলো ভালো নেই। কেন বলুন তো? এই যে দেখুন, এদের কিন্তু প্রত্যেকটা গায়ে গায়ে কিন্তু এরিয়াল রুট থাকে। তো এই এরিয়াল রুটের জন্যই কিন্তু মসটিকটা ব্যবহার করা উচিত। গাছগুলো যখন বড় হয়ে উঠবে বা ক্লাইম্বিং করা স্টার্ট করে দেবে, তখন কি হয়ে যাবে, আপনার এই মসটিকের মধ্যে এই এরিয়াল রুটগুলো আটকে থাকবে। আর এখান থেকে তারা তাদের প্রয়োজনীয় ফার্টিলাইজার বলুন বা প্রোটিন বলুন, যা যা কিছু পেতে থাকবে। আর তখনই খুব সুন্দরভাবে ইকুয়ালি আপনার মানি প্লান্টটা বুশি হয়ে যাবে আর পাতাগুলো বেশ বড় হবে, চকচকে হবে। তো চলুন, এবার আর দেরি করব না, এবার দেখে নিচ্ছি যে কি করে আমরা মসটিক বাড়িতে তৈরি করব, তাও মাত্র সামান্য টাকায়। মসটিক বানানোর জন্য প্রথমেই আপনার যা লাগবে তা হলো একটি নেট। আপনি পুরনো লুফা সেটাও ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সেটাই নিয়েছি। তার সাথে নিয়েছি কোকোনাট ফাইবার। এগুলো কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন, তা না হলে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে মানি প্লান্টে। ভালো মতন এবার নেটের ওপরে কোকোনাট ফাইবারগুলো ছড়িয়ে দিচ্ছি। এরপর ফাইবারের ওপর শুকনো মস দিচ্ছি। আপনার বাড়ির দেওয়ালে বা ছাদে প্রচুর পেয়ে যাবেন আশা করি। এবার জল স্প্রে করে দিচ্ছি ভালো করে, যাতে সমস্ত জিনিসগুলো যেন সেট হয়ে থাকে। তার ওপর আমি একটুখানি কোকোপিট দিচ্ছি আর একটুখানি নিম গুঁড়ো। কোকোপিট এই কারণেই দিচ্ছি যে যাতে হালকা ময়েশ্চারাইজার লেভেলটা যেন মেনটেন থাকে। আর নিম খোল গুঁড়ো যেটা দিচ্ছি সেটা হচ্ছে ওই একটু ধরুন কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন এগুলো যেন কোনো কিছু না হয়। এবার ভালো করে নেটটা মুড়ে তার উপর কয়ার রোপ বা নারকেলের দড়ি দিয়ে পেঁচিয়ে দিচ্ছি।
ব্যাস হয়ে গেল আমার মানি প্লান্টের জন্য মসটিক। দেখতে অতটা ভালো না হলেও কাজ কিন্তু একই করবে। এবার আপনি মসটিকটা ভালোভাবে ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু আপনি প্লান্টারে এটা ব্যবহার করতে পারেন। আর কিছুদিনেই দেখবেন আপনার গাছ বেশ সতেজ ও ঝকঝকে একদম মসৃণ সবুজ পাতা নিয়ে ঝলমল করছে। কি কেমন লাগলো আমার এই ছোট্ট আইডিয়াটি? আমার এই আইডিয়াটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আপনারাও যদি আমার মতন এইভাবে ঘরে বানানো মসটিক যদি ব্যবহার করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমার ছবি সমেত কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আজকের জন্য এইটুকুই থাক, আবার দেখা হবে অন্য কিছু টপিক নিয়ে আরেকটি ব্লগে। সবাই ভালো থাকবেন।